আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। তাহলে কোরআন আমাদেরকে জানালো, যদি আল্লাহর প্রিয় হতে চাও সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সিজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? নাই। নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. সালাতে তাড়াহুড়ো নেই। There is no hastiness in salah. সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি'। এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। This is my last chance. এখন বাজে 3:30। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সিজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কি না? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি'। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সিজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না। ওয়াকানা বাইনা যালিক। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সিজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সিজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন। অনেকে সিজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সিজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সিজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সিজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফেলাইছি? আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সিজদায় পড়ে যেতেন। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ
আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আমার সেজদা দিয়ে দেখা। কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন আল্লাহ তাআলা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন, সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা অনেক চেষ্টা করো, পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদাতে দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরা আর-রহমানে আল্লাহ বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনোদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই, তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু এই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়? আল্লাহ 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 রে গুণগান গায়। সবাই পড়েন, আল্লাহ 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 রে গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সেজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি সেজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি, একেবারে মানুষের মতো গাছটা। এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন, সমস্যা নাই। দোয়া করতে হবে কার কাছে? বিশ্বনবী বললেন, না দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস, যার দোয়া নাই ওর কিচ্ছু নাই। দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না, দোয়া করেন নাই রোজায় কাজ হবে না, কথা কনে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত।
নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। এটা মুমিনের উইপেন, সিলাহুল মুমিন। সাপ্লিকেশন, দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এটা বিশ্বাসীদের অস্ত্র। সবকিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন, ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো 3 মাস। কয় মাস? এরপরে 7 বছর বাইসা ছিল। কেমনে বাঁচল? কেমনে? দোয়া। দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়ে। ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে, এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না। কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি। আমার বান্দা চাওয়া মাত্রে আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়ে। যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব। অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড। সব কবুল হইছে আল্লাহর কসম। অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন? এতক্ষণ তো ভালোই কইতেছিলেন। সব দোয়া আবার কবুল হয় কেমনে? আমি তো জীবনে কত কিছু চাইলাম, কত কিছু তো পাই নাই। আছে না এরকম? অনেকে অনেক পেরেশান, আফসোস করে, হুজুর চাইলাম আল্লাহ দিল না। 4টা মাইয়া, এবার কাবা ধইরা চাই আইছি কোলার কথা, এটাও হইছে মাইয়া। আছে না নাই? 5টা ছেলে হইছে, মেয়ের জন্য বুকটা হাহাকার। হজে যে আরাফাতের ময়দানে চেয়ে আসলাম, এইবারও হইছে আরেকটা পোলা। আছে না নাই? কত কিছু চাইলাম, পাইলাম না হুজুর, দিল না আল্লাহ। বলে না আপনার সব দোয়া কবুল। তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? চান্দুল্লার ভাইয়েরা মনে থাকবে? কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব। দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাই দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত, লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে। কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না?
তোমার কোনোদিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়, চিল্লায় বলেন ঠিক কি না? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে? 3 মেয়ে, হ্যাঁ 3 daughters। জামাল উদ্দিন ভাই, উনিও আকিজ সাহেবের ছেলে। মাশাআল্লাহ, জামিল ভাইকেও তুমি কবুল করো। তো এই জন্য কন্যা সন্তান অনেকে আছে, ছেলে হলে খুব আনন্দ পায়, আছে না নাই? এরকম ডাকাত বোধহয় খুলনায় নাই, আছে? ছেলে হলে পাড়ায় মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কিন্তু মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো, ও এর মতো হয়ে যায়, আছে না নাই? এমনটা যেন না হয়। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। চিল্লায় বলেন কে দেন? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? তিনি কি? এজন্য আমরা তার কাছে যাব, মাজারে যেয়ে যাওয়া যাবে না। মাজারে যেয়ে যাওয়া যাবে? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, ছাইড়া দে বন্ডামি। ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, মাজারের ব্যবসা করে। দেখবেন এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না, চুলে জট পেকে থাকে, মাথার মধ্যে লাল শালু। এমনও পীর এই দেশে আছে, এদেশে তো পীরের অভাব নাই। আমাদের দেশে যত পীর আছে, পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত না। কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে শুনেছি বছরে নাকি একবার গোসল করে, আর ওই গোসলের পানি মুরিদরা সব বরকতের আশা খেয়ে ফেলায়। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা চাইবে একজনের কাছে, তিনি কে? নাকি খাজা বাবার কাছে যাবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলা যাবে? খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না? খালি হাতে ফিরে? দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে, এখন খালি হাতে ফিরে। দামি জুতা পড়ে গিয়েছে, জুতা চুরি হয়ে যায়, খালি পায়ে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। সবাই বলেন কেউ ফিরে না, কেউ ফিরে, আল্লাহ রে তোর দরবারেতে। এমন দরবার যখনই চাইবেন, যখনই হাত পাতবেন, তিনি আছে না নাই? এজন্য আমরা বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একজনের কাছে চাইবো, তিনি কে? আমরা সবসময় যেন আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা এই তাফসিরুল কোরআনের মধ্যে একটা বই থেকেই কথা বলি, আমাদের সিলেবাস একটাই। বলেন তো সিলেবাসটার নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনটাকে একজন ডাচ পলিটিশিয়ান গালি দিয়েছিল পয়জন বলে। সে বলেছিল কোরআন ইজ এ পয়জন, কোরআন নাকি একটা বিষ। আর সে ইসলামকে বলেছিল ইসলাম ইজ এ লাই, ইসলাম একটা মিথ্যা ধর্ম। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, গত 3 সপ্তাহ আগে ওই ডাচ পলিটিশিয়ান কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরকম গোটা বিশ্বব্যাপী আপনি দেখবেন যে অনেক সেলিব্রিটিরা, নেলসন ম্যান্ডেলার নাতির ঘটনা আমরা জানি, ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। খোদ আমেরিকার ইউথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান। অনেক ক্রিকেট তারকা, অনেক ডান্সার, অনেক সেলিব্রিটি এরা কালিমা পড়ে মুসলমান হয়। টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুথ, একজন মিডিয়া কর্মী, সেও কালিমা পড়ে মুসলমান। এরকম কালিমা পড়ে মুসলমান হওয়ার হিড়িক গোটা বিশ্বে আছে না নাই? এই কোরআনটা এমন কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই। অনেকে না বুঝে এটাকে পয়জন বলে, এটাকে লাই বলে, কিন্তু যখন বুঝ আসে তখন কোরআনের প্রেমে প্রেমিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য এই বইটাকে গাইডলাইন করে পাঠিয়েছে কে? আবার রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent you this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. O নবী, আমি কোরআনকে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআনের আলোকে আলোকিত করবেন। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে জীবনটা আলোকিত করে দেয় কে? এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? এই তাফসির মাহফিলগুলো একদিনের আলোচনায় আমরা আপনাদেরকে হেদায়েত করে দিতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। তবে আমরা কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার যে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের অনুবাদ পড়ি, মাতৃভাষায় যেন কোরআনটাকে বুঝি। পড়তে রাজি আছেন তো? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আমি সূরাতুল আল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। হ্যাঁ, কয় আয়াত? 286টা আয়াত। 286 ঠিক কিনা? এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যেটা কোরআনের সবগুলো আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। আয়াতটার নাম আয়াতুল কুরসি। বিষ্ণু বলেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক মানুষ যদি প্রতিদিন ফরজ সালাতের পরেই আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে, তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো কিছুই বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এই সূরার ভেতরে আছে। এবং বিষ্ণু বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফাইন্না তারকাহা হাসারা আখযাহা বারাকা ওয়ালা ইস্তাতিউহাল বাতালা। যে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবে তার জীবনটারে বরকতময় করে দিবে কে? আর যে সূরা বাকারা ছেড়ে দিবে তার আফসোসের শেষ নাই। আর সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, জিন ভূত প্রেতনি ব্ল্যাক ম্যাজিক তার কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে। এজন্য বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন তো? আমরা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা নিয়েছিলেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে কি কি পুরস্কার দিয়েছেন সেটা ডিরেক্টলি বর্ণনা করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। প্রতিটি পরীক্ষায় তিনি সাইয়েদনা ইব্রাহিমকে সফল পেয়েছেন, প্রতিটি পরীক্ষায় তিনি সাকসেসফুলি সফলতা অর্জন করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আর ফলাফল স্বরূপ আমি ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমার আমি গোটা বিশ্বের নেতা বানিয়ে দিলাম, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। এই পৃথিবীতে যারা আছে সবার নেতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়াই। নেতৃত্ব, যোগ্যতা, লিডারশিপ এমনি এমনি আসে না, নেতা এমনি হওয়া যায় না।